আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব দেশনায়ক তারেক রহমান আগমন করেছেন। সেজন্য আমরা আমার ফটিকছড়িবাসী আমরা আজকে ধন্য। আজকে ওনার আগমনে আমরা আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত এই সেক্রেটারি মহোদয় কিছু দাবি দিয়েছেন এবং আমরা এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। হেফাজত ইসলাম বাংলাদেশ বৃহত্তর ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে আমরা কিছু দাবি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে, প্রধানমন্ত্রীকে আমরা পেশ করেছি। এই দাবিগুলোর মধ্যে হচ্ছে, 1 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের সংসদে আগামী এই দেশের ইসলাম, কোরআন, হাদিস বিরোধী কোনো আইন পাশ করবে না। এটা আমরা দাবি দিয়েছি, ওনারা সেটা মেনে নিয়েছেন। এবং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো আইন বাংলাদেশে প্রণয়ন করবে না, এটা আমরা দাবি দিয়েছি। ওনারা এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আমরা দাবি দিয়েছি হেফাজত ইসলাম বাংলাদেশের সফলসত্ব সহকারে যারা শাহাদত বরণ করেছেন, ওই শহীদদের যারা হত্যাকারী খুনি, তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দিয়েছি। ওনারা সেটা আশ্বস্ত করেছেন। আমরা দাবি দিয়েছি যারা শাহাদত বরণ করেছেন এবং পূর্ণতা আহত হয়েছেন, তাদের ক্ষতিপূরণের জন্য আমরা দাবি দিয়েছি। ওনারা আমাদেরকে সেই আমাদের দাবি পূরণ করার জন্য আশ্বস্ত করেছেন। এবং আমরা দাবি দিয়েছি আমাদের এই কওমি মাদ্রাসার যে শিক্ষা বোর্ড রয়েছে, আমাদের এই হাইয়াতুল উলিয়া, আমাদের দাওরার যে মান দিয়েছেন বিগত সরকার, এই সরকারের আমলে আমরা আমাদের সেই স্বীকৃতিটার পূর্ণ বাস্তবায়ন চাই। যেভাবে এই গেজেট করে দিতে হয় বা সরকার করতে হয় স্তর করে, সেটার বাস্তবায়ন চেয়েছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা দাবি দিয়েছি আমাদের পরিস্থিতির মধ্যে চিকিৎসার জন্য আমরা খুব দুর্ভোগ পোয়াইতে হয়। আমাদের খাগড়াছড়ি, মানিকছড়ি, রামগড়, ফটিকছড়ি, ভূজপুর সহ আমাদের উত্তর চট্টগ্রামের মধ্যে চিকিৎসার জন্য সুব্যবস্থা নাই। বিবিরহাট এবং নাজিরহাটের মধ্যবর্তী স্থানে একটা আমরা আন্তর্জাতিক মানের মেডিকেলের জন্য দাবি দিয়েছি। আমরা দাবি দিয়েছি ফটিকছড়ির এই উপর দিয়েই যে আমাদের গ্যাস বয়ে গেছে, সেই গ্যাসের লাইন যেন ফটিকছড়ির মধ্যে সংযোগ দেন, সেটা আমরা দাবি দিয়েছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ক্রমান্বয়ে আমাদের সমস্ত দাবি ওনারা বিবেচনায় আনবেন এবং পূর্ণ করবেন। সবাইকে ধন্যবাদ। কাদিয়ানির ব্যাপারে বলেছেন, কাদিয়ানির বিষয়টা বলেছেন যে ওনারা সংসদের মধ্যে আলোচনা সাপেক্ষে, যেহেতু এই দেশের মধ্যে বহু ধর্মাবলম্বী আছে, বহু মতবাদের মানুষ আছে, যেন বিশৃঙ্খলা না হয়, ওনারা ক্রমান্বয়ে এটার একটা ব্যবস্থা গ্রহণ করবেন।